সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করেননি? না মেয়েদের সঙ্গে অসভ্যতা করাটা আপনাদের ধর্ম? না মানে প্লিজ, আমি ভদ্রলোকের মেয়ে। বাবা, আচ্ছা ভাই, এক্ষুনি সবুজ স্কার্ট পরে একটি মেয়ে গেল, তার সঙ্গে দেখা করা যাবে? আসলে ওদের ক্লাস শুরু হয়ে গেছে তো, এখন আর ওর সঙ্গে দেখা করা যাবে না। জানতাম জানতাম মামা, তুমি ওই সঞ্জীবকে ছাড়বে বলে এখানে এসছো। এ কি রে, তোর হাতে লেডিস ব্যাগ কেন? আমাদের একটু অপেক্ষা করতে হবে বাইরে। কেন? প্রথমত সঞ্জীবের সঙ্গে দেখা করবো, আর তাছাড়া একজন ভদ্রলোকের মেয়েকে এটা ফেরত দিতে হবে। না কিন্তু আরে চল না। তুই শোন, মানে ওই তো সঞ্জীব আসছে। ওই তো আবার এই সঞ্জীব। এই, হাট, এটা কলেজ। আরে বাচ্চাটা, তুমি এখানে? দেখতে এলাম যে ঠিক মতন ক্লাস করছিস কিনা। একটা কাজ কর, ওই মেয়েটাকে ডাক। কোন মেয়েটাকে? এই শোন না, ওই মেয়েটাকে দুজনকে একসঙ্গে ডাক না, আমিও আছি তো। যা। এই! কি কি কি? সবসময় চ্যাংড়ামি করবি না। আরে, কি? আর ওই মেয়েটা, ওই যে সবুজ রঙের লং স্কার্ট পরা মেয়েটা। ও তো তিতলি। কি হয়েছে? পরে বলছি, আগে ডাক না। আচ্ছা, এই তিতলি, এদিকে শোন। কি ব্যাপার? ওই না মানে আসলে ওই প্লিজ শাট আপ। ইউ শাট আপ। সকাল থেকে আপনি আমাকে অপমান করে যাচ্ছেন। আপনি কি ভেবেছেন যে আপনার মতন একটা বড় লোকের মেয়ের সঙ্গে আলাপ করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি? আগে না, আপনাকে আপনার এই পার্সটাকে ফেরত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। রাখুন, বড় লোকের বেটি। এই বাবা, শিট। সর। বাচ্চা, কি কি হলো নাকি? বাচ্চাদা, ওই গুন্ডাগুলোতে অ্যাসিড বেল মারতে এসেছিল। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ওরা আপনাকে অ্যাসিড বেল মারতে এসেছিল কেন? কি আশ্চর্য, আমি ওদের চিনি না। আর তাছাড়া ওরা আমাকে নয়, আপনাকে মারতে এসেছে। আমাকে? হ্যাঁ, বস্তিতে তো ওদের সঙ্গে আপনারই ঝামেলা হয়েছে। কেন উল্টো পাল্টা কথা বলছেন ম্যাডাম? নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যেসটা ছাড়ুন তো। নিজে দোষ মানে? দেখো, আকাশ থেকে পড়বেন না ম্যাডাম, আমার সব জানা আছে। নিশ্চয়ই কোনো সাধারণ ছেলের সঙ্গে প্রেম করে তাকে ধোকা দিয়ে বাপের দেখা বড় লোক ছেলের সঙ্গে বিয়ে করছেন, ব্যাস সে রেগে গিয়ে আপনাকে মারার জন্য এদেরকে পাঠিয়েছে। আপনারা পারেন। আচ্ছা, অভদ্র লোক তো আপনি। মুখ সামলে কথা বলবেন ম্যাডাম। বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা। মেয়েদের দেখলে তোরা বলে যাবি। শুনুন, এখনো ভালো ভালো সময় আছে, যান গিয়ে ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। তাহলে আবার ওই ছেলেটা এদেরকে পাঠাবে আপনাকে মারার জন্যে, তখন কিন্তু আপনার এই সুন্দর মুখখানার জিওগ্রাফি পাল্টে যাবে। চল বেলা। সে কি, এই খবর তুমি কি করে জানলে? সন্ধেবেলা আকাশে চাঁদ উঠলে বা সকালবেলা আকাশে সূর্য উঠলে পাবলিককে জানানোর জন্য সাংবাদিকদের কি কাগজে লিখতে হয় স্যার? আকাশে চাঁদ বা সূর্য উঠলেই তো জানা যায়। না মানে এই কাজ করলো কে? তা জানি না, তবে
ওরা যে তিতলি ম্যাডামকে মারার জন্য আবার অ্যাটাক করবে সেটা হলফ করে বলতে পারি। আমি কি থানায় একবার খবর দেব স্যার? না না, থানার কি দরকার? পুলিশ আবার এসব জেনে খুব জলঘোলা করবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এতে এত টেনশনের কিছু নেই। টেনশন নেই মানে? বাচ্চাদা, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। এই কদিন আমি কলেজ যাইনি ঠিকই, কিন্তু তা বলে পড়াশোনা থামাইনি। তুমি দেখে নিও, এবছর আমি ফার্স্ট ডিভিশন পাবোই। হ্যাঁ, দয়া করে পড়াশোনা কর, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে মৌলির সঙ্গে তোর বিয়ে দেবো। বাচ্চাদা, রিয়েলি ইউ আর সো গ্রেট। গ্রেট! বাদশাদা, কি হয়েছে নাকি? গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার চাকরিটা হয়ে গেছে। দেখ, এই বাচ্চা, ওকে কিন্তু খাওয়াতে হবে বলে দিচ্ছি। এই দাঁড়া 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 বাবা, প্রথম মাসের মাইনেটা পেয়ে নি। কতদিন ওয়েট করতে পারবো? না না, আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওর হয়ে আজকে তোদেরকে আমি খাওয়াবো, পরে ওর কাছ থেকে মাল্লু নিয়ে নেবো। বাদশাদা, বাবা, বাবা, কি রে, বাবা, 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 কি হচ্ছে কি? কত টাকা চাই? মানে 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 এর আগে যতবার তোর আমার প্রতি আদর বেড়েছে ততবার আমার পকেটের অবস্থা খুব খারাপ হয়েছে। কত চাই, কত? 500 টাকা। কিন্তু এভাবে আর কতদিন চলবে বাচ্চা? তোর জন্য আমার মাঝে মাঝে সত্যি খুব চিন্তা হয়। হ্যাঁ বাবা, এবার একটু নিজের দিকে তাকা। ভবিষ্যতে আদর, ওই ভবিষ্যৎ নিয়ে আমার ভাবতে ইচ্ছে করে না। তা বললে কি চলে বাবা? আজ না হয় আমরা আছি, কিন্তু সারা জীবন তো আমরা থাকবো না। পৃথিবীর নিয়ম অনুসারে একদিন না একদিন আমাদের তো চোখ বুঝতেই হবে। সেদিন তোর কি হবে তুই একবার ভেবে দেখেছিস? দেখো বাবা, আচ্ছা বলেছো, ভবিষ্যতে কখনো এই কথা উচ্চারণ করবে না। বাবা তো ঠিক কথাই বলছেন বাবা। না, বাবা ঠিক কথা বলছেন না। তোমরা জানো না যে তোমাদের ছেড়ে আমি বাঁচবো না। ওই জমদূত যদি তোমাদের নিতে আসে না, আমি তাহলে তার সঙ্গে মারামারি করব। আমি বলবো যে আমার মতো জোয়ানকে নিয়ে যেতে হয়, নিয়ে যাও। না, কিন্তু এই বুড়ো বুড়িটাকে ছেড়ে দাও। তোমরা জানো না যে তোমরা ছাড়া আমার কেউ নেই। ব্যাস 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 ব্যাস, অমনি মায়ের আঁচলে মুখ লুকিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেল। হ্যাঁ, বাজে কথা যত। এই নে 500 টাকা। না, লাগবে না। তোমাদের টাকা নিলে আবার তোমরা আবার সব আজে বাজে কথা বলতে শুরু করবে। ও বাবুর রাগ হয়েছে দেখছি, নে ধর। ও বাবা, টাকাটা দিয়ে তুই কি করবি? ওই তো মদনের একটা ভালো চাকরি হয়েছে, তাই আজ সবাইকে খাওয়াতে হবে। ও এই নে 500 টাকা ধর। এই থাক থাক, শোন বাবা, থাক থাক, শোন, রাত করবি না, তাড়াতাড়ি বাড়িতে ফিরবি। হ্যাঁ, আয় আয়। পাগল ছেলে। হ্যাঁ, পাগলই বটে। দিদি, কি ব্যাপার? তুমি? স্যার পাঠালেন তিতলি ম্যাডামকে একটা ফাইলে সই করতে হবে। তিতলি কে? কেন? স্যারকে ফোন করে জেনে নিন। না না, আপনি বলুন কোথায় সই করতে হবে। এইখানে। এখানে হয়ে গেছে। স্যারকে খুব ভয় পান? কোথায় সই করলেন জানেন? জানেন না? না জেনে সই করা ঠিক নয়। এই সব সম্পত্তি আপনার নামে। এর একাংশ মর্টগেজ দিয়ে স্যার লোন নিচ্ছেন কারখানার উন্নতির জন্য, তাই আপনাকে সই করতে বললেন। ঠিক আছে, এ তো ভালো কথা। স্যার আমাকে বলেছিলেন যদি সইয়ের কারণ জানতে চান বলে দিতে, তাই বললাম। না না, আমি এতে কিছু মনে করিনি। মামা তো ভালোর জন্যই করছেন। একটু সাবধানে থাকবেন ম্যাডাম। আপনার নামে এত কোটি টাকার সম্পত্তি, অর্থের জন্য নিজের লোকের ভালোবাসাও অর্থহীন হয়ে যায়। বলা যায় না, আবার হয়তো কেউ আপনাকে খতম করার জন্য আপনার মা ভয় পেয়েছেন। চলি।
আমরা পালিয়ে যাই। কোথায় পালাবে মা? পাখিদের ডানা আছে, তারা এই বিশাল আকাশে উড়ে যেতে পারে, কিন্তু আমাদের তো ডানা নেই। পায়ে হেঁটে কতটা পালানো যায়? ঠিক ধরা পড়ে যাবে। কিন্তু এভাবে এভাবে বেঁচে থাকার কি মানে আছে বল? সবসময় একটা একটা ভয়, একটা আতঙ্ক আমাকে গ্রাস করে রেখেছে রে। জানি মা, কিন্তু কিচ্ছু করার নেই। এটাই ভাগ্য, এটাই ভাগ্যের খেলা। চোখ মুছো মা, কেঁদো না প্লিজ। চল টেবিলে খাবার দি, তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে। চল মা, সামনে পরীক্ষা, আজ থেকে ম্যাডাম কোচিংয়ে এক্সট্রা ক্লাস নেবে, তাই আসতে দেরি হবে। ও শোন, একটা কাজ কর না, অফিসে ফোন করে তোর মামাকে একবার বলে নে। আমি হ্যালো, হ্যাঁ বল, কটা হবে? 8:30। তো কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবি? এনএসসি বোস রোড ধরে পালপাড়ার বস্তি দিয়ে চলে আসবো। ঠিক আছে, এর বাইরে আর কোথাও যেও না। রাত 8:30, যেন 8:35 না হয়। ওকে? আর গাড়িটা খারাপ হয়ে গেছে, তুমি একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে যাবে, রাইট? ভয় পায়, বুঝলে কার্তিক? আমার ভাগ্নিটা আমাকে বড্ড ভয় পায়।